আমরা এসেছি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইস্কনের এই পূর্ব মেদিনীপুর জেলার নামহট্ট প্রচার বিভাগের ইস্কন কাঁথি থেকে। আমাদের সাথে রয়েছেন এই পূর্ব মেদিনীপুর জেলার অন্যান্য ভক্তবৃন্দরা। আমার সাথে রয়েছেন ইস্কনের অন্যতম দীক্ষিত ভক্ত শুভেন্দু গোপাল দাস এবং আরও দুজন মাতাজিও রয়েছেন। তো আমরা এই টাঙ্গুড়িয়া গ্রামের কিশোর রায়জি রয়েছেন শুনলাম এখানে এসে 500 বছরের প্রতিষ্ঠিত বিগ্রহ এবং মন্দির, তার মানে প্রায় মহাপ্রভুর সমসাময়িক এই প্রতিষ্ঠান। এতদিন এই প্রতিষ্ঠানে ভগবান কৃষ্ণের এই কিশোর রায়জির সেবা পূজা চলছে, এটাই তো আমার কাছে খুব আশ্চর্য লাগছে আমাদের কাছে। আমরা আগেও শুনেছিলাম, চাক্ষুষ দর্শন করলাম যে এই গ্রামে এই এলাকার মানুষজন এখনও ভগবান কৃষ্ণের সেবা করতে আনন্দ পাচ্ছে। আমরা সেটা নিজেরা আসলাম এবং এখানে আমরা এই বার্তাটাই নিয়ে এলাম যে সারা পৃথিবীতে ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদ নিজের জীবনকে তুচ্ছ করে দিয়ে কেবলমাত্র জগৎবাসীকে কৃষ্ণ সেবায় যুক্ত করবার জন্য এগিয়ে দিয়েছেন। আমরা প্রভুপাদের ভাবনায় অনুপ্রাণিত হয়ে এখানে এসেছি, যাতে এখানকার মানুষ কৃষ্ণ ভাবনায় ভাবিত হতে পারে, কৃষ্ণের সেবা কাজে যেন চলতে থাকে। এটাই আমাদের উদ্দেশ্য। যে অনেক পুরানো ঐতিহ্যবাহী অনেক প্রতিষ্ঠান, অনেক জ্ঞানীগুণী বিদ্বজনদের জন্মস্থান, সেগুলোকে সরকার অধিগ্রহণ করেছে এবং সেটা হেরিটেজ বিল্ডিং বা হেরিটেজ টেম্পল হিসাবে গণ্য করেছেন। তো আমার তাই মনে হলো যে 500 বছরে যেখানে মহাপ্রভুর সমসাময়িক যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান আজকে সকলের সাহায্যে হয়তো পুনঃসংস্করণ হয়েছে, রিনোভেশন হয়েছে, কিন্তু সেখানে যদি সরকারি সাহায্য, সরকারের উদ্যোগ থাকে, এটা আরও বড় কিছু এখানে করা যেতে পারে। বড় সারা মেদিনীপুর জেলার মানুষ এখানে আকৃষ্ট হয়ে আসতে পারে, এটা হওয়া উচিত। এটা আমি মনে করি এটা কোনো আমার অন্যায্য বা অনৈতিক বা কোনোভাবে অন্য কোনো দাবি নয়। এটা সারা পশ্চিমবাংলায় কেন, সারা ভারতবর্ষের বিভিন্ন প্রতিষ্ঠান এভাবে ঐতিহ্যবাহী বহন করছে, যারা সেখানে সরকারি সাহায্য পাওয়া যাচ্ছে, এখানে তাই পাওয়া যেতে পারে। এটা এমন কিছু বিচিত্র নয়, পাওয়া স্বাভাবিক, কিন্তু ঠিকঠাক হয়তো আবেদন রাখতে হয়তো আমরা পারিনি, বা এমনও ভাবছি যে আমরা নিজেরা সংস্করণ করব, আর কারো লাগবে না। কিন্তু যদি আর্থিক সাহায্য নাও চাই, অন্তত স্বীকৃতির হিসাবে যে 500 বছরের পুরানো এই স্মৃতি, এই ঐতিহ্য, এটা স্বীকৃতি পাক, এটা আমার কাছে প্রশ্ন ছিল। সেটা আমার এই উপলব্ধিটা আমি প্রকাশ করি। রাত উৎসব নিছক একটা আনন্দ উৎসব নয়। এখানে সিনেমা হচ্ছে, যাত্রা হচ্ছে, খেলাধুলা হচ্ছে, অন্যান্য অনেক কিছু হচ্ছে। সময়ের সঙ্গে, সমাজের সঙ্গে তাল মিলিয়ে খানকাল পাত্র হিসাবে 7 দিনের অনুষ্ঠান করতে হলে কিছু না কিছু রাখতে হবে। ভগবান কৃষ্ণ সংক্রান্ত কোনো কিছু আলোচনা করলে সেখানে লোকজন পাওয়া যাবে না, আসবে না কেউ। তাই শুরুটা হবে, শেষটা হবে কৃষ্ণকে নিয়ে। মাঝখানে সমাজের শিক্ষিত যুবক যুবতী এরা যাতে কৃষ্ণ কেন্দ্রিক জীবনযাপন করে, তারা যাতে তাদের মন নিয়ন্ত্রণের কৌশল জানে। পড়াশোনা করতে হলে হোয়াট ইজ দ্য টেকনিক টু কন্ট্রোল দেয়ার মাইন্ড। যেমন আমরা স্কুলে পৌঁছেই আমরা ন্যাশনাল সং করি, জনগণ মন অধিনায়ক জয় হে। সেখানে প্রত্যেক জনগণের মনে সে ক্যাপ্টেন আছেন। সে হু ইজ দ্য ক্যাপ্টেন? কৃষ্ণ ইজ দ্য ক্যাপ্টেন। সে ক্যাপ্টেন, তিনি প্রত্যেকের মনকে নিয়ন্ত্রণ করতে পারে। শিক্ষকেরও মন নিয়ন্ত্রণ করা দরকার হয়, ছাত্রেরও হয়, রোগীরও হয়, ডাক্তারেরও হয়। প্রত্যেকের মন নিয়ন্ত্রণ করার জন্য একমাত্র এই হরিনাম। এই হরিনাম হচ্ছে সেই ঔষধ। মহাপ্রভুর এটা ঘোষণা, এনেছি ঔষধি মায়া নাশিবারও লাগি, হরিনাম ও মহামন্ত্র লও তুমি মাগি। কেবলমাত্র হরিনাম দিয়েই, হরিনাম ছাড়া জগতের কাছে আর অন্য কোনো বিষয় সব কিছু পলিউশন সৃষ্টি করছে। পলিউশন ফ্রি মেডিসিন। এখানে জগৎ থেকে পলিউশন দূর করতে হলে এই হরিনামের ওষুধই খেতে হবে। এটাই হচ্ছে বার্তা। হরে কৃষ্ণ।